বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমি। এখন হচ্ছে সকালবেলা, তো ঘুম থেকে উঠে আমি পর্দাটা খুলে দিয়েছি আর বারান্দা দিয়ে একটু সমুদ্রটা দেখে নিয়েছি। তারপর নিচে চলে এসেছি নাস্তা করার জন্য। আর বাচ্চারা তো সবসময় এত জ্বালাতন করে এই সকালে যখন নাস্তা করতে আসা হয়। আর আমারও ঘুরতে আসলে এই জিনিসটা খুব বিরক্ত লাগে। এটা যেহেতু হোটেলের সাথে ভাড়ার সাথে আসলে অ্যাড করা থাকে নাস্তার ব্যাপারটা, তো ঘুম থেকে উঠেই একটা টাইমলি ধরে নাস্তা করতে আসতে হয়, যার কারণে খুবই বিরক্ত লাগে। আর তো যাই হোক, কিছুই করার ছিল না, তো নাস্তা করতে চলে এসেছি। বাট মেয়ে তো খাবেই না, ওর জন্য কোকো ক্রাঞ্চ নিয়ে এসেছি, প্লাস পায়েস নিয়ে এসেছি। ও কিন্তু এগুলো খুব পছন্দ করে, বাট ঘুরতে আসলে দেখা যায় খাবার নিয়ে খুবই বিরক্ত করে। তো আমরা যেখানে খাবার খেতে বসেছি ওখান থেকে সি বিচটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। পুরোটাই গ্লাসের আয়না করা ছিল আর কি, যার থেকে দেখা যাচ্ছে যে একদম পুরো সি বিচটা দেখা যাচ্ছে। ভিউটা খুবই সুন্দর ছিল। আর এখানে বসে আসলে এক কাপ চা খেতে খুবই কি বলবো, ভালো লাগার মতো আর কি একটা জায়গা। তো যাই হোক, আমরা আমাদের নাস্তাটাও করে নিয়েছি আর আমি দাঁড়িয়ে একটু দেখছিলাম আর কি। তো তারপর নিচে চলে গিয়েছি, ফ্রেশ হয়ে আমরা সবাই বের হয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে টেকনাফ যাচ্ছি। আর মেরিন ড্রাইভ যে রাস্তাটা, সেটা দিয়ে আসলে সব সময় যেতে খুবই বেশি ভালো লাগে। আর যদি হয় সেটা চাঁদের গাড়ি, তবে অনেক গরম ছিল আর আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি, সো আমরা আমাদের গাড়ি দিয়েই যাচ্ছি। এবারে আর চাঁদের গাড়িতে ওঠা হয়নি। আর এদিকে যেতে যেতে দেখলাম যে নতুন আরেকটা হোটেল হচ্ছে খুব বড়, রয়্যাল টিউলিপ যে হোটেলটা, ওটার কিছুটা আগে। আর রয়্যাল টিউলিপেও আমরা থেকেছি, আর এর আগে আবার বড় একটা রিসোর্ট হচ্ছে, হয়তো বা নেক্সট ইয়ারের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখে ভালোই লাগছিল। আর আমরা বলছিলাম আর কি যে এখানে হয়তো বা আবার নেক্সটে আসলে থাকা হবে যদি ওপেন হয়ে যায়। তো এই হচ্ছে সেই রয়্যাল টিউলিপ। আর এটাতেও আমরা 3 দিন ছিলাম, গত বছর নাকি এর আগের বছর মনে হয়। ওটাও ভালো লেগেছিল। আর এই তো দুই পাশের দৃশ্যগুলো এত বেশি সুন্দর লাগছিল। বেশ কিছুদিন যাবৎ ভাবছি আপনাদের সাথে আমি আমার ইউটিউব জার্নিটা শেয়ার করব, বাট আসলে করা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে করেই ফেলি। তো এই তো আপনারা আমার সাথে ভিডিওটাও উপভোগ করুন আর হচ্ছে আমার কথাগুলোও শুনুন। তো আমি কিন্তু ইউটিউবিং করছি বা এই প্ল্যাটফর্মে কাজ করছি প্রায় 5 বছর হয়ে গিয়েছে, 5 বছরের উপরে। তো কিন্তু আমি কিন্তু এখনও এগোতে পারিনি। আমার পরে যারা এসেছে তারা কিন্তু অনেকটুকু এগিয়ে গিয়েছে, আবার অনেকে হয়তো বা সেখানেই থেমে গেছে। বাট আমি কিন্তু উপরেও উঠতে পারছি না আর ছাড়তেও পারছি না। এটা আসলে আমারই ব্যর্থতা। তো সর্বপ্রথম কথা হচ্ছে যেটা, আমি যখন কিনা ইউটিউবিংটা শুরু করেছি তখন কিন্তু তেমন একটা কেউ ইউটিউবিং করতো না। আর এখন কিন্তু প্রায় অনেক দেখা যায় গ্রাম বা শহর সব জায়গায় ছোট বড় সবাই এখন ইউটিউবিংটা করে বা শখবশত বা অনেকে পেশা হিসেবেও নিয়ে নিয়েছে। বাট আমি যখন থেকে শুরু করেছিলাম তখন খুব কম সংখ্যক মানুষই ইউটিউব করতো। তো যাই হোক, আমি আসলে এগোতে পারিনি, সেটা আমারই ব্যর্থতা। কারণ আমার ইরেগুলারের কারণে আমি দেখা যায় যে আমি ইউটিউবিংটা আসলে সামনে এগোতে পারিনি। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে সামনে এগোনোর, যেহেতু এটা আমি শখ থেকে করি, যার কারণেই আমি তেমনভাবে আর কোনো কিছু জোর দিয়ে করা হয় না। তো যাই হোক, প্রথম আমি বলি যে আমার 5 বছরের অভিজ্ঞতাটা। তো যখন আমি প্রথম শুরু করেছি ইউটিউবিং, আমি কিন্তু প্রতিদিন ব্লগ আপলোড করতাম। দেখা যেত পুরো দিন আমি কি করতাম সেটা ভিডিও করে তারপর রাতের বেলা আপলোড দিতাম। বাট এখন কিন্তু সেটাও করা হয় না। আর তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার কিছু দিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছিল। আর এখন কিন্তু অনেকেরই 1000 সাবস্ক্রাইবার পূরণ করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায়, বাট আমার তেমন বেশি সময় লাগেনি। 1000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, প্লাস ভিউ ভালোই আসতো মোটামুটি এখনের চাইতে। কিন্তু আমি সেটাও ধরে রাখতে পারিনি। দেখা গেছে যে আমি কিছুদিন ভিডিও দেওয়ার পর আমার নিজের মধ্যে কেমন জানি একটা পরিবর্তন চলে এসেছিল। আল্লাহ তাআলা হয়তো আমাকে হেদায়েত করেছেন, যার কারণে আমি আল্লাহকে অনেক শুকরিয়া জানাই। তো হেদায়েত পাওয়ার পর আমার কেন জানি আর কোনো কিছুই মন বসছিল না, ভালো লাগছিল না, যার কারণে হচ্ছে আমার অনেক ভিডিও আমি প্রাইভেট করে দিয়েছিলাম। প্লাস তখন আমার আর কেন জানি ইচ্ছেই করছিল না কোনো প্রকার ভিডিও দেওয়ার জন্য। তো তখন আমি দেখা যায় প্রায় অনেক বছর গ্যাপ নিয়েছিলাম।
তারপর হচ্ছে আবার মাঝে মধ্যে 2-1টা ভিডিও দিতাম, যেহেতু আমার শখ ছিল, আসলে শখটা আমি ছাড়তে পারছিলাম না। তারপর হচ্ছে করোনা এসেছে, তারপর আমার বাবা মারা গিয়েছেন। আর বাবা যখন মারা গিয়েছেন সেই শোক কাটাতে কাটাতে আমার প্রায় 1 বছর লেগে গিয়েছে। তো 1 বছর পর আবারও আমি মাঝে মধ্যে 2-1টা ভিডিও শেয়ার করতাম। তো 2-1টা ভিডিও শেয়ার করতে করতে তখন আবার আমি আগে যে বাসায় ছিলাম সেই বাসাটা চেঞ্জ করে আমাদের নতুন ফ্ল্যাটে উঠে পড়েছি, যার কারণে আসলে খুবই ব্যস্ততা বেড়ে গিয়েছে, আমার আর কোনো ভিডিওই আপলোড করা হয়নি। তবে মাঝে মধ্যে শখবশত আমি 2-1টা ভিডিও দিতাম। তো সেই 2-1টা ভিডিওতে তো আর কোনো কিছু কাজ আসবে না, যেহেতু অনেক দিন পর পর ভিডিও দিতাম। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসতো ভিউ, কিন্তু আমি আসলে সেটা ধরে রাখতে পারছিলাম না। তো যখন আমি এই বাড়িতে আসি 2-1টা করে ভিডিও ছাড়তাম, তারপর দেখা যায় যে আবারও সেই গ্যাপ। তারপর আমি দুবাই চলে যাই। তো দুবাইতে 1 মাসের মতো ছিলাম। আমি চাইলে কিন্তু প্রতিদিন তখন ভিডিও ছাড়তে পারতাম, আর তখন অবশ্যই ভিউ ভালো আসতো, বাট আমি তখন সেটাও করিনি। কারণ আমি আগেই বলেছি, বা আমি সব সময় আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে আমি কিন্তু ইউটিউবিংটা করি আমার শখ থেকে। তো আমার প্রায়োরিটি সব কিছু, ফ্যামিলি সব কিছু আগে, তারপর হচ্ছে ইউটিউব, যার কারণেই আসলে আমি এতটা পিছিয়ে আছি। তো যাই হোক, তো দুবাই থেকে আসার পর আমি আবারও মাঝে মধ্যে 2-1টা করে ভিডিও ছাড়তাম। তবে কয়েক মাস আগে থেকে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি এই প্ল্যাটফর্মে কাজ করার, যেহেতু আমার এটা ইচ্ছাটা আসলে আমি বাদ দিতে পারছি না। আর ইচ্ছার জিনিস বা শখের জিনিস কিন্তু কেউ বাদ দিতে পারে না। তো যতদিন পর্যন্ত আমার শখ আছে ইনশাল্লাহ আমি কাজ করে যাব। আর সেই সুবাদে আর কি, যদি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাই তাহলে ইনশাল্লাহ অনেকটুকু সামনে যাওয়ার ইচ্ছে আছে। তো দেখা যাক আল্লাহ তাআলা আমার ভাগ্যে কী লিখে রেখেছেন। তো যাই হোক, আমরা দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ করে নিয়েছি, এখন হচ্ছে আমাদের হোটেলের এদিকে যাচ্ছি। আর এই পরন্ত বিকেলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর মানে কি বলবো, সূর্যটা সমুদ্রের মধ্যে মনে হচ্ছে যেন ডুবে যাবে আর কি। তো এই জিনিসটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। ইউটিউবিংটা যেহেতু আমি শখ থেকে করি, তাই ভিউ কত আসলো বা কি হলো, কতটা সাবস্ক্রাইবার হলো, আমি কিন্তু সেটা দেখি না। তাহলে কিন্তু আর 5 বছর কাজ করতে পারতাম না, কারণ 5 বছরে অবশ্যই এতদিনে আমি টায়ার্ড হয়ে ছেড়ে দিতাম যে কেন আমি এগোতে পারছি না, আর এখানে কাজ করব না। তো যেহেতু আমি শখ থেকে করি তাই এখনও পর্যন্ত ধরে রেখেছি। ইনশাল্লাহ যতদিন আমার এই শখটা থাকবে আমি এখানে কাজ করে যাব। আর আপনাদের ভালোবাসা পেলে তো সেটা বোনাস। আর আমি যেহেতু এত ইরেগুলার, এর মধ্যেও যে কয়েকটা ভিউ আসে না কেন আমি সেটাতেই খুব খুশি, কারণ যারা কন্টিনিউ কাজ করে তারাও কিন্তু এতটা ভিউ পায় না। তো আমি যতটুকু পাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করা হয়েছে, এখন টায়ার্ড হয়ে গিয়েছি। রুমে এসে একটু রেস্ট নেওয়ার পর ও আবার আমাকে চা বানিয়ে দিয়েছে। তো আমি ব্লগ দেখছিলাম মানে টিভিতে, আর হচ্ছে চা খাচ্ছিলাম। তো যখনই আমরা বেড়াতে আসি বা হোটেলে থাকি আর কি, তো ও আমাকে চা বানিয়ে দেয়, আর আমি সেটা খুব এনজয় করে খাই। তো যাই হোক, মাঝে আমার ব্লগটাও আমি একটু ছেড়েছিলাম, দেখছিলাম। আর ও রুমটাও একদম গুছিয়ে নিচ্ছি, কারণ দেখা গেছে যে রুমটা একদম এলোমেলো হয়ে গিয়েছে। তো আমরা আবার পরে রাতে খাবার খেতে যাব, যার কারণে হচ্ছে আমি এখন আমার ব্লগগুলো একটু ছেড়ে দেখছিলাম আর কি কী অবস্থায় আছে, আর সাথে একটু রুমটাও গুছিয়ে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম আর কি, এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, আর সবচাইতে বেশি প্রয়োজন ধৈর্য। আসলে ধৈর্য না থাকলে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারবো না, এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর কন্টিনিউ করে যেতে হবে। আর আমি কিন্তু এখন মন স্থির করে ফেলেছি প্রায় কিছু মাস যাবত যে এখানে আবারও নতুন করে কাজ শুরু করব। তো মানে যে ভাবনা সেই কাজ আবারও শুরু করেছি, বাট এখনও রেগুলার হতে পারছি না। তবে ইচ্ছা আছে আসলে রেগুলার হওয়ার। তো আপনারা অনেকেই জানেন যে আমার বাচ্চা অসুস্থ ছিল, আমি হসপিটালে ছিলাম। তো যাই হোক, আপনারা অনেক বেশি দোয়া করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেহেতু আমার পরিবার পরিজন সব কিছু আগে, আমার ফ্যামিলি আগে, তো যার কারণে আমি যেহেতু এটা শখ থেকে কাজ করি, সো আমার ফ্যামিলি যদি অসুস্থ থাকে বা কোনো পেরেশানিতে থাকি আমি, তখন কিন্তু আমি কাজ করে মজা পাই না বা কাজ করতে পারি না, যার কারণে আসলে আমার এতটা গ্যাপ পড়ে যায়। আমার প্রথম হচ্ছে আমার পরিবার, সব কিছু ঠিক থাকবে, আমার মন ভালো থাকবে, তখন হচ্ছে আমি এখানে কাজ করব, এটাই স্বাভাবিক। তো আর কি, আমার বাচ্চা যেহেতু অসুস্থ ছিল, যার কারণে আমার আবারও একটা গ্যাপ পড়ে গিয়েছে। তো অনেকেই জানতে চেয়েছিলেন আমার বাচ্চার এখন কী অবস্থা।
অবস্থা আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা এখন মোটামুটি অনেক ভালো আছে। তো আর এইটা হচ্ছে আমার মেকআপ রিমুভার, এটা পুরোটাই একদম লাগেজে পড়ে গিয়েছে। এটা আমি এভাবেই এনেছিলাম, আসলে আমার ভুল হয়েছে, কস্টিপ লাগিয়ে পেঁচিয়ে আনার দরকার ছিল, এভাবে আনাতে পুরোটা মেকআপ রিমুভার আমার একদম পড়ে গিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, আমার বাচ্চা আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে বাসায় এসেছে। তারপর কিন্তু আমি আবারও ভিডিও আপলোড করেছি। তো এরকমই একটা না একটা কারণে আমার দেখা যায় ভিডিওটা আসলে গ্যাপ পড়েই যায়, যার কারণেই আর কি আমি এতটা পিছিয়ে আছি। তো যাই হোক, তারপরও আমি অনেক খুশি। আর এখন হচ্ছে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি, ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চায় আর কি। তো এখন রাতের ডিনার করার জন্য আমরা বাইরে চলে এসেছি। আর এখন খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আমরা কালকে সকালবেলা চলে যাব আর কি। আজকেই আমাদের লাস্ট নাইট এখানে কক্সেস বাজারে। আসলে কক্সেস বাজার তো পুরো শহরটা দেখা যায় প্রায় মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে, যেহেতু প্রতি বছর 1-2 বার যাওয়াই হয় আমাদের। আর এখানে এবারে আসার একটাই কারণ, ফ্যামিলিকে টাইম দেওয়া, তারপর হচ্ছে একটু রিল্যাক্স করা, এই আর কি, আর কিছুই না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা অনেক ভালো একটা সময় কাটিয়েছি। আর এই তো আমরা এখন অর্ডার দিব। তবে এখানে অনেকটা বিজি ছিল এই রেস্টুরেন্টটা, এটাতে আমরা আগে আসিনি, এবারে প্রথম এসেছি। আমরা ওয়েটিংয়ে মানে ওয়েট করছিলাম আর কি। আর এদিকে খাবারটাও অর্ডার দিয়ে দিচ্ছিলাম। আর এই তো আমাদের খাবারও চলে এসেছে, খাবারগুলোও বেশ ভালোই ছিল। তো এই ছিল আমার 5 বছরের ইউটিউব জার্নি। আসলে 5 বছর কিন্তু অনেক লম্বা একটা সময়, তারপরেও আমি এখানে যে টিকে থাকতে পেরেছি এটার জন্য মানে আমি অনেক বেশি খুশি যে আমি এখনও পর্যন্ত আছি। অনেকেই হয়তো বা মানে ছেড়ে ফেলে চলে যেত, বাট আমি এখনও কিন্তু আছি, কারণ এটা আমার খুবই শখের একটা জায়গা। তো যতদিন শখ আছে আমিও আছি, দেখা যাক কতদিন থাকতে পারি। আল্লাহ চাইলে হয়তো বা থাকতে পারবো, আর আল্লাহ না চাইলে হয়তো বা এখান থেকেই চলে যাব আর কি। আজকে এই কথাগুলো শেয়ার করার পেছনে একটাই কারণ, অনেকেই হয়তো বা ভাববেন যে 5 বছর যাবত কাজ করছি, এতটা সাবস্ক্রাইবার আছে, তারপর আমার ভিডিওতে কেন ভিউ কম। আসলে আমি যতই পুরনো হই না কেন, আমার কিন্তু চ্যানেলটা আবারও পুরো নতুনের মতোই কাজ করছে, যেহেতু আমি ইরেগুলার, যার কারণেই আমার ভিডিওতে আসলে তেমন একটা ভিউ আসে না। আর এর জন্যই আর কি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাই আজকে আমি আমার 5 বছরের ইউটিউব জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেই সাথে আমি আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। রাতের খাবার খাওয়া দাওয়া করতে করতে প্রায় 12টার উপরে বেজে গিয়েছিল। এখনও এসেছি শুটকির মার্কেটে, এটা ছিল শুটকির সবচেয়ে বড় দোকান, তো এটা থেকেই শুটকি নিয়ে যাচ্ছি। আর এবারে অনেক বছর পর শুটকি কেনা হচ্ছে আর কি। সেই সাথে সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা। বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।